নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সবাইকে মোল্লা এগ্রো ফার্মে স্বাগতম। আজকে আমি যাচ্ছি, আমার এক ছোট ভাই লেয়ার মুরগির ফার্ম করতেছে। এটাই দেখার জন্য যাচ্ছি কতটুকু কি পরিমাণ খরচ হচ্ছে না হচ্ছে, কতটুকু জায়গার মধ্যে করতেছে, একটু আইডিয়া নেওয়ার জন্য যাচ্ছি। আপনার সাথেই থাকুন ইনশাল্লাহ। পথিমধ্যে পড়বে একটা ফিশারি, আর এই ফিশারি হওয়ার পর আমাদের এলাকার মাছ প্রায় শেষ। যাই হোক, একজন খামারি কখনো একমুখী ব্যবসায় এগোয় না, এগোনো উচিত না। এই ফিশারির পাশে আছে গরুর খামার, আর গরুর গোবর ফেলে না দিয়ে বিক্রি করতেছে। আর এটাই একজন বুদ্ধিমান খামারির চতুর্মুখী পরিকল্পনা। চলতি পথে দেখা মিলবে 2 গম্বুজ বিশিষ্ট একটি পুরনো মসজিদ। আমার মনে হয় না ময়মনসিংহ ফুলবাড়িয়ার দক্ষিণে এমন পুরনো গম্বুজওয়ালা মসজিদ আর পাওয়া যাবে। এই যে গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো আমার এক ক্লাসমেটদের। আসলে গরুগুলো দেখে মনটা ভরে গেল। মাশাআল্লাহ, অনেক সুন্দর স্বাস্থ্য, আল্লাহ তাআলা বরকত দান করুন। আসলে ভাই, স্বপ্নের জিনিসগুলো যখন অন্যের কাছে দেখা যায় তখন সেখান থেকে ছুটে আসা যায়। খুব ভালো লাগতেছিল এখানে থাকতে। এই তো আমাদের কাঙ্ক্ষিত জায়গা, যেটা দেখার জন্যই মূলত আসা। মাশাআল্লাহ, অনেক বড় এরিয়া। এখানে প্রায় 2500 মুরগির সেট করা হয়েছে। আসলে ভাই, প্রফিটের আগে যে খরচটা আসে সেটা সামাল দেওয়ার সামর্থ্য আল্লাহ আমাকে এখনো দেয়নি। ইনশাল্লাহ দিবেন। এখন পর্যন্ত প্রায় 5 লাখ টাকা খরচ হয়েছে এখানে, আরো কাজ বাকি। তাদের এই সাফল্য আমার নিজ চোখে দেখা। আসলে পরিশ্রম করলে কেউ অসফল থাকে না, আল্লাহ তাআলা সফলতা দান করেন। আর আপনাদের জন্য একটা কথা, আমি যে আপনাদেরকে এই গরু ছাগল এগুলো দেখাই, এগুলো দেখার পর মাশাআল্লাহ বলবেন অবশ্যই। বদনজরে এটা সত্যি, এটা অবিশ্বাস করার কোনো বিষয় নয়। মাশাআল্লাহটা বলবেন যেন অন্যের ক্ষতি না হয়। এই ফার্মটা যে দেখতেছেন, এটাও তাদেরই পুরানা শীট। এখানে 2400 মুরগি আছে এখনো। আল্লাহ তাআলা উভয় খামারে বরকত দান করুন। এখন যেটা দেখাবো সেটা দেখে আপনি অবাক হবেন। এই যে গরুগুলো দেখতেছেন, এই সবগুলো হচ্ছে তাদের নিজেদের গাভীর বাছুর। এই যে অস্ট্রেলিয়ান বড় ষাঁড়টা দেখতেছেন, তাদের নিজেদের গাভীর সবগুলো বাছুর। এগুলো সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই বড় অস্ট্রেলিয়ান ষাঁড়টা যে দেখতেছেন, এটা এখনো দাঁত ওঠে নাই, অথচ তার পিঠ আমার মাথা বরাবর। মাশাআল্লাহ, অনেক বড়, অনেক বড়। মাশাআল্লাহ। এই খামার পরিকল্পনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ থাকে অবশ্যই জানাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে এমন একটি খামারের মালিক হওয়ার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।